চলে গেলে দূরে ভাষায় মরে সুরে কেন চিরে আবার বারাকে দুঃখের কেন চলে গেলে দূরে ভাষায় মরে সুরে কেন ফিরে মারাতে দুঃখের কেন চলে এলে দূরে থাক থাক নিজ মনে দূরেতে আমি শুধু বাঁশরির সুরেতে থাক থাক নিজ মনে সুরেতে আমি শুধু বাঁশরির সুরেতে পরশ করিব প্রাণবন অকাল কেন তারে ধরিবারে করিপন অকারণ মায়া বন বিহারী চমকে ভাবুলে কবলে খুশিলে আকাশ রানী সবুলে চমকে ভাবুলে কবলে খুশিব আকাশ রানী সবুলে চিত্ত আকুল হবে কলিক্ষণ দূর হতে আমি তারে সাধিব গোপনে বিহর ধরে বাঁধিব দূর হতে আমি তারে সাধিব গোপনে বিরহ ধরে সাধিব বাঁধন বিহীন শীতে বন বিহারী মায়া বন বিহারিণী বহু স্বপ্ন সংসারী কেন তারে ধরিবারি করি অকারণ মায়া বন বিহারী লাগু দূরে ক্লান্ত শরীরে কেটে আসা বহুদূর দুঃখকে ভুলে হাতে হাতে ধরে ঘুরে যাওয়া প্রিয় লাগু দূরে ক্লান্ত শরীরে কেটে আসা আরো দূরে চলো মেঘেদের ছায়া সুখে আরো সুখে তাকিয়ে দেখো স্বপ্নের দূরে আরো দূরে হারিয়ে চলো মেঘেদের ছায়া রাতের শেষ লাগু পুরে ক্লান্ত শরীরে হেঁটে আসা হাতে হাত দূরে আরে দূরে হারিয়ে চলো মেঘেদের ছায়া দূরে আরে দূরে হারিয়ে চলো মেঘেদের ছায়া। এই নজরুল সঙ্গীত করতে পারো তোমরা? জি স্যার। এই অবেলায় তোমারই আকাশে ঝড় বসে ভেসে যায় সেই ভীষণ শীতল ভেজা চোখ কখনো দেখায়নি তোমায়। কেউ কোথাও ভাবে যেন সেই অন্ধকার হাতে
দেখায়নি সেই কবেকার ভায়োলি বেজে যায় কত প্রাণে চাবারে কোনো অভিমান অবাধ্য পিছু টান জানি না কষ্টে অবেলায় নির্বাসন বাসর সাজিয়ে হতেছি শুধু কারণে বৃষ্টি আজ আমার রঙে যায় সাদা কালো রং মাখা মানুষের মুহূর্ত রাখাই বিশাল কালো মেঘ উড়ে যায় আবেগে আজ তাই অবাক জোছনায় ভরা চোখ সাগরে বুকের বাজরে ভেসে যায় অবাক যোছনায় লুকিয়ে রেখেছি দেখায়নি এই অবেলায় তোমারই আকাশে নীরব আপোষে ভেসে যায় সেই ভীষণ শীত ভেজা চোখ কখনো দেখায়নি তোমার রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে ডালিম ফুলের মতো রাঙা, আজ পরেছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়, দোলন চাপার মতো চিকন গৌর মুখখানি ঘিরে। মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে। সে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শালবনের নীলাঞ্জনে। থমকে গেল আমার সমস্ত মনটা। চেনা লোককে দেখলেন অচেনার গাম্ভীর্যে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলেন নমস্কার। সমাজবিধির পথ গেল খুলে, আলাপ করলেন শুরু। কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। সে রইল জানালার বাইরের দিকে চেয়ে, যেন কাছের দিনের ছোঁয়াচ পার হওয়া চাহনিতে দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব, কোনোটা বা দিলেই না। বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায় কেন এসব কথা, এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য এক বেঞ্চিতে ওর সাথীদের সাথে। একসময় আঙুল মেরে জানালে কাছে আসছে, মনে হলো কম সাহস নয়। বসলুম ওর এক বেঞ্চিতে। গাড়ির আওয়াজের আড়ালে বললেন মৃদুস্বরে, কিছু মনে করো না, সময় কোথায় সময় নষ্ট করবার, আমাকে নামতে হবে পরের স্টেশনে, দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনোদিন। তাই যে প্রশ্নের জবাব এতকাল থেমে আছে শুনবো তোমার মুখে, সত্যি করে বলবে তো? আমি বললেন বলছি। আকাশের বাইরের দিকে তাকিয়ে শুধুলো, আমাদের গেছে যেদিন একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি? একটুকু রইলেন চুপ করে, তারপর বললেন, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। ঠাট্টা লাগলো, কি জানি বানিয়ে বললাম নাকি। ও বললে, থাক এখন যাও ওদিকে। সবাই নেমে গেল পরের স্টেশনে, আমি চললাম। ধন্যবাদ। আজ সৃষ্টি সুখের উল্লাস, আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে, মোর চোখ হাসে, মোর টক বগিয়ে খুন হাসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজকে আমার রুদ্ধ প্রাণীর পল্ললী
বান ডেকে ওই জাগলো জোয়ার, দুয়ার ভাঙা কল্লোলে আসলো হাসি, আসলো কাঁদন, মুক্তি এলো, আসলো বাঁধন, মুখ ফুটে আজ বুক ফাটে মোর তিক্ত দুঃখের সুখ আসে, ওই রিক্ত বুকের দুঃখ আসে আজ সৃষ্টি সুখের উল্লাসে। আসলো উদাস সসল উদাস সৃষ্টি ছাড়া বুক ফাটা শ্বাস, তুল্য সাগর তুল্য আকাশ, শুষ্ল বাতাস গগন কেটে চক্র ছোটে, কিনা পানি চুল আসে, ওই ধূমকেতু আর উল্কাতে চায় সৃষ্টিটাকে উল্টাতে, আর সৃষ্টি সুখের উল্লাসে আজ সৃষ্টি সুখের। এখানে 856 নাম্বার করছে পুরা নিয়ে হাসি আর কৌতুকের পরে বলা হয়। তারপরে তো যে বোরখা দর্শন করছে। জানিস, পাশের বাসার আন্টি বলেছে তার মেয়েটা নাকি মেডিকেলে ভর্তি হয়েছে। কি বলিস? তুমি তো মানবিকে পড়ে, ও কিভাবে মেডিকেলে চান্স? আরে তুই জানিস না, ওর মা বলেছে আমাকে। দাঁড়া, আমি আগে ফোন। হ্যালো হ্যালো, হ্যাঁ আপনারা? হ্যাঁ, তো পাশের বাসার আন্টির মেয়ে নাকি মেডিকেলে ভর্তি হয়েছে? হ্যাঁ, ও তো মেডিকেলে ভর্তি হয়েছে, কিন্তু ও তো এখন অ্যাক্সিডেন্ট করেছে, ও তো এমার্জেন্সি নিতে। আচ্ছা ঠিক আছে, রাখ, আমি জানাচ্ছি। আচ্ছা ঠিক আছে। ও অ্যাক্সিডেন্ট করে মেডিকেলে ভর্তি হয়েছে, ও মানবকে পড়ে। হাসা লাগবে, হাসো উকিল আসো, উইল করে দিচ্ছ, সম্পত্তিগুলো উইল করে দিয়ে আসো। আচ্ছা, তোমরা সবাই আমাকে একটা কোশ্চেনের আনসার দাও। বলো, তোমরা কি জানো সব থেকে চালাক কে পৃথিবীতে? আমি। তোমরা কি একটা প্রবাদ বাক্য শুনেছো? না। অতি চালাকের গলায় দড়ি। হ্যাঁ। এটা সারমর্ম কি বলতে পারবে? যে বেশি চালাকি করে সে বলতে পারবে না। কি বলো? অতি চালাকের গলায় দড়ি মানে যে চালাক তার হচ্ছে গলায় দড়ি, মানে হচ্ছে বেশি চালাক হচ্ছে গরু আর ছাগল। এখন হাসা লাগবে। হাজারটা করছিলেন ভাই, প্রেশার আচ্ছা, এবার আমাদের যোগ শোনাবে ওয়াহিদ। আমি একটা কৌতুক বলি, একটা অ্যাডাল্ট আছে আমাদের কি বলছিলাম বানরের গল্পটা, পুরুষ বানর, খুবই হাসির গল্প। আমাদের তো খুবই হাসি, আমি যেটা বললাম খুবই হাসি। তোমার আয়নাতে একবার বুক দেখো, দেখবা ওই রকমই হাসি পাবে। এখন একটা প্রতিযোগিতা হচ্ছে বুঝছো, সেখানে তোমার বানরের সাথে মানুষের ক্রস করে কে কত দ্রুত বাচ্চা তোমার উৎপাদন করতে পারে। বরাবর এখানে বাংলাদেশরা ফার্স্ট হয়, স্বাভাবিক একটা বিষয়, সমস্যা নেই। তো এখন তোমার ধরো আমেরিকা, ওরা তো বেশি শক্তিশালী, আমেরিকা, রাশিয়া, চীন, এগুলো মতান্তরে ধরো কেউ 8 মাস, 4 মাস, 5 মাস, 3 মাস এইরকম ডিউরেশনে বাচ্চা ইয়ে করছে। মানে আমাদের স্পার্মের তোমার দৈর্ঘ্য, প্রস্থ কিংবা তোমার কোয়ালিটি, আবার তোমার কী করে বলে উৎপাদন ক্ষমতা তোমার সেই রকম শক্তিশালী। তো বাংলাদেশি লোক ঠিক তোমার 10 মাস থেকে 1 বছরের মধ্যে বের হয়ে এসে বলতেছে আমাকে তাড়াতাড়ি পুরস্কার দেন, আমার অনেক দেরি হয়ে গেছে। তো সবাই বলতেছে এখানে তো পুরস্কার মোটামুটি দেওয়া হয়ে গেছে, কারণ সবচেয়ে কম সময় ছিল 1 মাসের, যে ক্রস থেকে বাচ্চা ইয়ে করতে হবে। কিন্তু আমাকে তো দিচ্ছেন পুরুষ বানর, সেই জন্যই তাদের দেরি হয়। আর বোঝাই না, এখনো বুঝিস না? বুঝবো না কেন? তুমি বোঝো না, বুঝছো না? ছেলে মানুষ আর বানর মহিলা ছিল, আর বাংলাদেশের ক্ষেত্রে বানরও ছিলেন, মানুষটাও ছিল। এই জন্য 1 বছর সময় লাগছে বাচ্চাটা, এত বাচ্চা হয়েছে তো, কারণ তুমি বাংলাদেশে। আবৃত্তি করছি সুনীল গঙ্গোপাধ্যায়ের কেউ কথা রাখে। কেউ কথা রাখে, 33 বছর কাটবে, কেউ কথা রাখে। ছেলেবেলায় এক দুষ্টুমি তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন বাকি অন্তরাটুকু শুনিয়ে যায়। তারপর কত চন্দ্রভোগ আমাবস্যা এসেছে,
কিন্তু সেই বস্তু আর নেই। 25 বছর প্রতীক্ষায় আছে। মামাবাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হো দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্মফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথা এই ঘরে ছাদ করে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় 3 প্রহরের বিল দেখাবে? একটা রয়্যাল গুলি কিনতে পারিনি কখন। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিখারির মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরে রাস উঠছে। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন করা ফর্সা রমণী কত রকম আমাদের এসেছে। আমার দিকে তারা ফিরেও যায়। বাবা আমার কাজ ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছু। সেই রয়্যাল গুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দিল না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আদরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মধ্যে প্রাণ নিয়েছি। দুরন্ত শাড়ির চোখে বেঁধেছি লাল কাপড়। বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টা নির্ভর। তবু কথা রাখেনি বলে। এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ। এখন সেটি কোনো নাই, কেউ কথা রাখে। 33 বছর কাটবে, কেউ কথা রাখে না। কেন গান গায় না তার তুমি কেন কাছে এসো না?
हो गई मैं मतवारी, बल बल चाहूँ मैं अपने पिया को, ये मैं जाऊँ बारी बारी। मुझे सुध बुध नहीं रही तन मन की, ये तो जाने दुनिया सारी। बेबस लाचार फिर मैं हारी, मैं दिलहारी, तेरे नाम से जी लूं, तेरे नाम से मर जाऊं, तेरे नाम से जी लूं, तेरे नाम से मर जाऊं। तेरे जाने के सदके में कुछ अच्छा कर जाऊं। तूने क्या कर डाला, मर गई मैं, मर गई मैं। तेरी दीवानी, तेरी दीवानी, दीवानी। तूने क्या कर डाला, मर गई मैं, मर गई मैं। तेरी दीवानी, दीवानी, तेरी दीवानी। इश्क जुनूं जब हद से बढ़ जावे, इश्क जुनूं जब हद से बढ़ जावे, हंसते हंसते आशिक चढ़ जावे। इश्क का तू सर कर कर बोले, इश्क का तू सर कर कर बोले। खूब लगा ले पहले रस्ते रब खोले, कहीं इश्क की मर्जी है, कहीं रब की मर्जी है। कहीं इश्क की मर्जी है, कहीं रब की मर्जी है। तेरे बिन जीना कैसा आहुस भरी है। तूने क्या कर डाला, मर गई मैं, तेरी दीवानी, दीवानी, तेरी दीवानी, दीवानी। কাঁচা পড়বে বসে, কাঁচা পড়বে বসে, লালো কেটে পারলে মনো পারলে মনো मैं अलबेली दीवानी है, मैं दीनों धर्म में दीवानी। गाऊ बजाऊ मैं सबको रिझाऊ, है मैं दीनों धर्म में दीवानी। तेरे नाम से जी लूं, तेरे नाम से मर जाऊं, तेरे नाम से जी लूं, तेरे नाम से मर जाऊं। तेरे जान के सदके में कुछ ऐसा कर जाऊं। तूने क्या कर डाला, मर गई मैं, तेरी दीवानी, दीवानी, तेरी दीवानी, दीवानी। भांगा मोनी हंसी আর বেদনা, সব চাওয়া পৃথিবীতে
কেঁদো না। ও সব চাওয়া পৃথিবীতে পাওয়া হয় না। কোনদিন যদি তুমি এ যাও আমার দেখা, প্রশ্ন রেখো না যেন রয়েছি কেন একা। কোনদিন যদি তুমি পেয়ে যাও আমার দেখা, প্রশ্ন রেখো না কেন রয়েছি আজও একা। ভাঙা মন নিয়ে তুমি আর কেঁদো না। ও সব চাওয়া পৃথিবীতে পাওয়া হয় না। ও ভাঙা মন নিয়ে তুমি আর কেঁদো না। সব চাওয়া পৃথিবীতে পাওয়া হয় না। মনে পড়ে সেই নিয়ম জ্বালা রাতে, তো প্রেম দিয়েছি উজাড় করে। নিঃসঙ্গ নিশি প্রতি পেছন ফেলে পথে পেছি বাধা দুটি হাতে। দুরাধারের ভালোবাসা পেয়েছিলাম সেই রূপালী রাতে। দুরন্ত শহরে রূপালী রাতে স্বপ্নের নীল চাদর বিছিয়ে কষ্টের শীতল আবরণ ছড়িয়ে আমি আছি তোমার স্মৃতিতে। ভালোবাসার সরল বাঁধন ছিঁড়ে চলে গেছো এই হৃদয়টাকে ভেঙে। তুমি আমি একই শহরে, তবুও একাকি ভিন্ন গ্রহে। এই রাত সব প্রেম হারিয়েছি অকারণে। বেশি ব্যস্ত মানুষ হয়েছি কেমনে, সমুদ্র কোলাহলের মতো বিরাম ফলে। নগরের যত বিষাদ আমায় ভর করে, দরজার চৌকাঠে চিত্র জেগে আছি এই রূপালী রাতে। ঘুমন্ত শহরে রূপালী রাতে স্বপ্নের নীল চাদর বিছিয়ে কষ্টের শীতল আবরণ জড়িয়ে আমি আছি তোমার স্মৃতিতে। ভালোবাসার সরল বাঁধন ছিঁড়ে চলে গেছো এই হৃদয়টাকে ভেঙে। তুমি আমি একই শহরে, তবুও একাকি ভিন্ন গ্রহে। তুমি তো আমাকে ধরো, তো আমাকে ছাড়ো, আজ
নেশা কেটে গেলে নেশা কেটে গেলে তুমিও কেটে যাবে মাঝে মাঝে আমার কাছে তুমি মাঝে মাঝে আমার কাছে আমার সাইতা মনের বিরুদ্ধে নিজের দিতাম রে নিজের দিতাম রে মনের বিরুদ্ধে কি নিজের দেয়া যায় রে করলে জটিল হবে মাথার ভিতরে গাঁজা ঘুরে গাঁজার ভিতরে মাথার ভিতরে গাঁজা ঘুরে আমার কষ্ট করে মন নেশা কেটে গেলে তুমিও কেটে যাবে 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 নেশা কেটে গেলে কেটে যাবে নেশা কেটে গেলে তুমিও কেটে যাবে ना जाने कब से उम्मीदें कुछ बाकी है मुझे फिर भी तेरी याद क्यों आती है न जाने कब से दूर जितना भी तुम मुझसे पास तेरे रस्सी है मुझको ऐसे जीने जिंदगी से कोई अब तो रस्सी मैं इसकी मुझको सता আকাশের মেঘের প্রতি মনে বাদলে ঘিরেছে আকাশ বইছে বাতাস আড়ালে দাঁড়িয়ে তুমি হয়নি বলা কোনো কথা শুরু হয়েছে অনুভূতি পাগল তোমরা
তোমার সাথে তাল মিলাচ্ছে গাজা দিয়ে হালকা আধা দিচ্ছে ছুঁয়ে তারপর লাইন কি আচ্ছা স্যার ঘোর গাড়ি তো গাইতে পারতেন আপনি, ঘোর গাড়ি ওটা আপনার ভয়েসে সুন্দর লাগতো। অল্প করে হোক না শুরু ভালোবাসার এখনো এর অপেক্ষা কিছু এখন আমাদের হয়ে গেছে কি মিমিক্রি করতে হয় তো এমনিতে তো আসার পরে অনেক তো ইয়ে করা হয় এতগুলো জিনিস কি আছে একটা স্মৃতি হিসেবে কথা হচ্ছে যে এটা তো ধরো আসার সময় তো সিগন্যাল পাই ইয়ে পড়ে গেছে না এগুলো যদি নিয়ে দর্শন করে সমস্যা দেখে একটা বুদ্ধি করতে ঠিক আছে ভালো বলছো খুবই ভালো হয়েছে ছবি তোলা লাগবে আবার ছবি তোলা আমি কি আসছি তোমার ভিডিওতে? শোনা শোনা তুমি লাস্টে একটা ভালোভাবে কথা বলো আমাদের সবার গান টান গানও ভালো হয়েছে গান তো ভালো হয়েছে তোমার কিবোর্ড হারমোনিয়াম হলে আরো ভালো তোমাদের গলা টলা স্যার ইনশাল্লাহ পরবার কিবোর্ডটা নিয়ে আসতে বলবো। কিবোর্ড আনলে তো সেট করা যাচ্ছে স্যার এখানেই আসবো, এটার পরিবেশটা ভালো। না এখানে না স্যার, অন্য জায়গায়। না ইচ্ছা তোমার যেখানে ইচ্ছা বড় যেগুলা কি আছে নতুন নতুন স্যার কমার্শিয়াল গুলোতে তুই করেন। ঠিক আছে ভালো থাকো তাহলে তোমাদের অনেক মূল্যবান সময় ছিল আমিও কৃতজ্ঞ ধন্যবাদ আপনার শিক্ষাগুলো আমরা স্যার আমাদের ভবিষ্যতে আমি কাজে কোনো শিক্ষাই দিতে পারি স্যার আর আমরা চাই স্যার আপনি যাতে দোয়া করেন আমরা যাতে ভালো মানুষ হিসেবে ভালো ডাক্তার হিসেবে ভবিষ্যতে অবশ্যই ভালো মানুষ ভালো বুঝছো টাকা ইনকাম সবাই করে করতে পারি। আর কথা হচ্ছে কি আমি একটা তোমাদের যেরকম স্টুডেন্টদের সঙ্গে যেরকম মেশার চেষ্টা করি তোমরা আল্লাহর মধ্যে ভবিষ্যতে স্টুডেন্টদের সঙ্গে ওইভাবে মেশার চেষ্টা করো একবারে ফেস দেখলেই চোখ দেখলে বুঝতে পারবে যে আসলে স্টুডেন্ট এখন কী চাচ্ছে বুঝছো কারণ আরেকটা বিষয় কি স্বজনপ্রীতি কোনোদিনই শিক্ষক হয় স্টুডেন্টের সাথে করবো না কিন্তু খুবই খারাপ বিষয় আর পারলে একটা স্টুডেন্টকে টেনে তোলার চেষ্টা করবো তার মাধ্যমে তাকে অতটা বকা দিয়ে কেন মেডিকেলে করতে আসছো বাবার অনেক টাকা এগুলো কথাবার্তা বলার দিন কিন্তু শেষ হয়ে গেছে ডাক্তার মানে মানসিকভাবেও তোমার মনটা সুস্থ থাকতে হবে সেইভাবে মানুষকেও সুস্থ রাখতে হবে নিজেই টক্সিক অসুস্থ হয়ে আসলে চিকিৎসা পেশাতে এসে আর শিক্ষকতা পেশাতে আসে কোনো লাভ আর আনন্দের ভিতরে থাকা লাগবে আনন্দই বিনোদন এগুলো হচ্ছে চিকিৎসা আর এই হাসি মানে হচ্ছে মোর দেন অ্যান্টিডিপ্রেসেন্ট বুঝছো নিজে ভালোভাবে হাসবা সব কথা হাসার বলবে অন্য কেউ চেষ্টা করবো যে তাতে হার্টটা যত হাসি খুশি থাকবা তত ডিজিজ কম হবে হার্ট অ্যাটাক থাকবে না বুঝতে পারছো আর সবচেয়ে বড় কথা কি মানে যেটা কি একটা শিক্ষক সাথে যে স্টুডেন্টদের সম্পর্ক এবং জেনেটিক কোনো বিষয় থাকে নিয়ে ছিলেন সবাই এই জায়গায় সমান মানসিকভাবে মানে যেটা কি যে ছাত্র পারতেই হবে যে তাকে কীভাবে টেনে তোলা যায় এইভাবে চেষ্টা করবো যে তোমরা যখন শিক্ষক হয়ে যাবে যে আসো যে হবে তোমাকে দেওয়া হবে একজনকে ঠেলে বিপথের দিকে না ঠেলে দিয়ে যে হতাশার ভিতরে আছে তাদের ওখান থেকে কী করে বলে তুলে তুলতে হবে আর সবচেয়ে বড় কথা কি ভবিষ্যতে বড় যখন হবা তখন আরও মানুষের এই যে শারীরিক সুস্থতার চাইতেও মানসিক যে সুস্থতা অথবা মানসিক খোঁজ খবর নেই যে কে কী রকম আছে কারণ আমাদের চিকিৎসকদের ভিতরে কিন্তু তোমার এই যে সুইসাইডাল টেন্ডেন্সি বেশি বুঝছো আর সুইসাইড কিন্তু করলে শুধুমাত্র ওই দিনের পাপ না সুইসাইড একটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস এবং সেই সাথে ক্যান্সারের মতো তোমার সমস্ত ইবাদত বন্দিগি তোমার নষ্ট করে দেবে ওটা কিন্তু কোনো সমাধান নেই তুমি ভাবতেছো বিশাল কিছু হয়ে গেছো সবাই অত অভিমান করেও কোনো লাভ নেই তবে সুইসাইডাল টেন্ডেন্সি কিন্তু মানে আল্লাহ মাফ করুক জয়ী হাদিসে আছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও হয়েছিল একবার বুঝছো কিন্তু হতে পারে এটা মানুষের একটা বিষয়গুলো থাকে আয়েশা রাদিয়াল্লাহু আনহারও হয়েছে হতে পারে এগুলো শয়তান ওয়াসওয়াসা দিয়ে তোমার মানুষকে কুমন্ত্রণা দিতে পারে তো আমি যেটা বলি কি যে ডাক্তার হতে গেলে অবশ্যই মেডিসিনের সাইডে মানে মেন্টাল যে হেলথটা এটাও নিজেও মেন্টাল হেলথ থাকতে হবে অন্য কেউ যাতে থাকা যায়
মানে শিক্ষক হতে গেলে তো আরও সব। ঠিক আছে, সবাই ভালো থাকো। এই গ্রুপ তোমাদের সঙ্গে সময় কাটিয়ে আমার মনে খুবই ভালো লাগলো। সেই এক ইমপ্রেসার থেকে শুরু করে সবাই পর্যন্ত সবাই ভালো থাকো। এক ইমপ্রেসার, তারপরে সাদিয়া আছে, আফসানা, আঞ্জুমানারা, আফসানা, সৈকি, নিশাদ, পর্দার পিছনে ক্যামেরার পিছনে আছে মিথিলা, সামিয়া, সুরাইয়া, অনুপ, আমাদের বিখ্যাত একজন মিথিলা, তাসলিম, তারপরে ইমপ্রেসার আবার চলে এসেছে, ওয়াহেদ, রায়হান, স্যার এই বান্দা বাদ করছে তারপরে সৈকত এবং সেই সাথে আমাদের সিয়াম। সবাই ভালো থাকো। ঠিক আছে, ভালো থাকো, আবার দেখা হবে। আমরা আবার আসতে চাই অবশ্যই সহি সালামত পৌঁছে দাও, যে কথা হবে আর কালকে টাইম মতো ওটা এখন